বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার প্রাথমিকভাবে 237 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তালিকার মধ্যে রয়েছে ক্রীড়াঙ্গনের বেশ কিছু পরিচিত মুখ। সবার মধ্যে অন্যতম আলোচিত নামটি হচ্ছে সাবেক তারকা ফুটবলার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, যিনি ভোলা 3 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হক, যিনি ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন। এছাড়া আরও ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত নামগুলো হলো সাবেক ক্রীড়ামন্ত্রী নিতাই রায়চৌধুরী, যিনি মাগুরা 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাস ঢাকা 8 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6 আসন থেকে এবং ক্লাবটির পরিচালক মোহাম্মদ মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন নরসিংদী 1 আসনে, ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ইশরাক হোসেন ঢাকা 6 আসনে এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আহ্বায়ক শরীফুল আলম কিশোরগঞ্জ 6 আসনের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ববর্তী সভাপতি মোহাম্মদ আলী আসগর খুলনা 5 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এবারের নির্বাচনে ক্রীড়াঙ্গনের প্রার্থীদের এই অংশগ্রহণ রাজনৈতিক চিত্রে নতুন মাত্রা যোগ করতে পারে, যা আমাদের দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নতি এবং আগামী দিনের নেতা নির্বাচনেও প্রভাব ফেলবে। ডেস্ক রিপোর্ট, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।